কৃষ্ণ আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর রাত পোহালেই কিন্তু মহালয়া। মহালয়া কথার অর্থ হলো মহা, কথার অর্থ হলো মহান, আলয় কথার অর্থ আবাস বা বাড়ি। তো এটা মহান আবাস বা মহান বাড়ি অর্থাৎ দেবীর বাড়িকে এখানে বোঝানো হয়েছে। মহালয়া কি? মহালয়া হলো পিতৃপক্ষ এবং দেবী পক্ষের সন্ধিক্ষণ, অর্থাৎ পিতৃপক্ষ শেষ হবে এবং দেবীক্ষণ শুরু হবে, এর মাঝামাঝি সময়কে বলা হয় মহালয়া। এর পর থেকেই দেবী দুর্গার আরাধনার সময়কাল উপস্থিত হবে। তো মহালয়ায় কি করা হয় না, পিতৃতর্পণ করা হয় মহালয়ায় সূর্য ফোটার আগেই। তো মহালয়া প্রতিটা বাঙালির ক্ষেত্রে কিন্তু একটা আবেগকে কিন্তু বয়ে নিয়ে যায়। এটা মহালয়াকে ঘিরে অনেক আবেগ রয়েছে, যেমন ভোরবেলা ভোরের আলো ফোটার আগে কিন্তু বীরেন্দ্র কৃষ্ণভদ্রের যে সঙ্গীতের আবৃত্তি, মহিষাসুরমর্দিনী যে সঙ্গীত, সেটা কিন্তু এর একটা ট্র্যাজেডি আছে, অর্থাৎ এটা একটা বিশেষ ব্যাপার। তো মহালয়ায় কি করতে পারি, যেহেতু আমরা বৈষ্ণব, তো আমাদের এটাই করণীয় যে ভগবানের কাছে ভগবান দু প্রকার মায়া সৃষ্টি করছে, একটা মহামায়া তার দেবী দুর্গার স্বরূপ এবং যোগমায়া। যোগমায়া আমাদেরকে যে কোনো ভালো ভালো জিনিস বা ভালো ভালো কাজ করতে আটকায় তার যোগের দ্বারা, এবং মহামায়া দেবী দুর্গা এই কদিন মাত্র মর্তলোকে আসেন, অর্থাৎ তার বাপের বাড়িতে আসেন। তো এই কটি দিন তার যে দেওয়ার ক্ষমতা থাকে, আমাদেরকে কিছু কিছু জিনিস এমন কিছু আছে যেগুলো চেয়ে নিতে হবে। যেমন কি না, চার মধ্যে সবথেকে বেশি হলো ভগবানের শুদ্ধ কৃষ্ণ ভক্তি চেয়ে নিতে হবে, ভগবানের ভক্তি চেয়ে নিতে হবে, চেয়ে নেওয়া উচিত। এবং আরও আপনাদের যা যা কিছু চাইতে পারেন, তবে অবশ্যই ভগবানের শুদ্ধ ভক্তি কিন্তু চাইতে ভুলবেন না। এটি জীবন অবশ্যই প্রয়োজন। সব কিছুই থাকবে, কিন্তু ভক্তিটা এত সহজে পাওয়া সম্ভব নয়। তাই যেহেতু দেবী আসছেন আমাদের বাড়িতে, তাই অবশ্যই এটি চেয়ে নেবেন। আপনাদের চরণে, শ্রীচরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ, হরি বল।